যে বাবারা মায়েকে হারিয়েছেন, যে বাবারা এখন বুঝতেছেন আমার সহধর্মিনী কি ছিল। এই জন্য নবাব সিরাজউদ্দৌলা বলেছেন বাঙালি দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝে না। আমরা যখন ধরায় থাকি তখন কারো অভাব বুঝতে পারি না, তখন ধরা থেকে বিদায় নিয়ে চলে যাই তখন অনুভব করতে পারি যে এই ব্যক্তিটি, এই ভক্তটি কতটা ভালো মানুষ ছিল। যেমন আজ আমার একটি মনটা আমার সবসময়ের জন্য মনে পড়ে তার উপদেশ, কারণ তিনি আমাদের এই সনাতন ধর্মের যথেষ্ট একজন জ্ঞান এবং ভক্তি সমৃদ্ধ মহামানব ছিলেন। তাই সে চলে গেছে, আমরাও একদিন চলে যাবো, কেউ আমরা থাকবো না। এবারে আমরা আসবো কলিহত জীবের উদ্ধারকর্তা আমার গৌর হরি, যিনি এই জগতে না এলে আমরা এখানে বসে সাধু সঙ্গকে করতে পারতাম না। কিন্তু দুঃখ লাগে কোথায়, আমরা গৌর নামে কাঁদি, গৌর নামে গড়াগড়ি দেই, তার মতকে পাই। মতই যদি মানতাম, পরিষ্কার বর্ণনা দেওয়া আছে কলিকা ব্রাহ্মণ বলতে কোনো কিছু নাই, সব কিছু প্রশ্ন, তাহলে আমরা প্রাপ্ত করি না। 18 অধ্যায় গীতা যে মূল গ্রন্থ, একটা শ্লোকে দেখেন লেখা আছে কিনা ভগবান বলেছে যে কেউ মারা গেলে সে যা যা ভালোবাসত, যা যা পছন্দ করত, যা যা খেত, সব কিছু দিয়ে শ্রাদ্ধ করতে হবে। কোথাও কি লেখা আছে? তারপরও আমরা কেন করি? ওই যে বাপ দাদা ভুল করে আসতাম, কিন্তু সেই ভুল আমার জীবন থেকে উৎখাত করে দিচ্ছি। এবং এটা নিয়ে এই কেন্দ্রীয় মন্দিরে কথাটা না বললে নয়, 3 দিন ব্রাহ্মণ সমাজের সাথে আমার যুক্তি তর্ক হয়। শেষ পর্যন্ত শোভন পণ্ডিত মারা গেছে, ভগবান তাকে স্বর্গবাসী করুক, তিনি প্রথম আমার প্রস্তাবে সুপারিশ করছেন আমার অন্তিম ইচ্ছাগুলো। সেই ইচ্ছাগুলো কি? 10 দিনে 10টা পিণ্ডদান হবে। পিণ্ডদানটাই আসল। যতক্ষণ আপনি পিণ্ডদান না করবেন আপনার মৃত ব্যক্তির আত্মায় গৃহ ছেড়ে যাবে না। কথা আর ঠিক ওই 10 দিনের দিন শ্মশানবাসীদের হাত হবে। আর 45 দিনের দিন মহাপ্রভুর ভোগের মধ্য দিয়ে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা হবে এবং সাধু সঙ্গ দিয়ে তার অন্তিম ক্রিয়া সমাধান করা হবে। আমি লিখিত ভাবে 200 পিস কাগজ করে রায়গঞ্জ উপজেলায় 35টি ভক্ত সংঘ, প্রত্যেকটি ভক্ত সঙ্গে একটা করে চিঠি দিয়েছে। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। থানায় 1 কপি দিয়েছি, ইউনিয়ন পরিষদে 1 কপি, উপজেলায় 1 কপি। দেওয়ার পিছনে কারণ একটাই যে আমরা 2 জন গত হওয়ার পরে এর ধরে কোনো ব্যতিক্রম না করে যা লেখা আছে ওখানে তাই চিঠি সঙ্গে রাখতে দেওয়া। আমি ব্রাহ্মণের শাসন মানি, কারণ ঠক চিটার চিটিংবাজ। যদি কোনো ব্রাহ্মণের সৎ সাহস থাকে আমার সম্মুখে দাঁড়ায় কথা বলো, আমি তার জবাব। হরে কৃষ্ণ। এবার আমরা বসে গৌর হরির বাণী, যিনি কলিতে না এলে আমরা কেউ জানতাম না, সেই মহামানবের বাণী আমার গৌর সুন্দরের ভাগবত থেকে আমাদের কীর্তিত শ্রবণ করাবেন পরম ভক্ত ভক্ত প্রভাব শ্রী বলরাম চন্দ্র বসাক মহাশয়। বলরাম চন্দ্র বসাক মহাশয়। জয় জয় শ্রী জয় জয় শ্রী